শহীদুল জহির জাদু বাস্তবতার জাদুকর 2025 সালে 21শে পদক প্রাপ্তির মাধ্যমে শহীদুল জহিরের সাহিত্যকর্ম পুনরায় আলোচনার কেন্দ্রে এসেছে। মৃত্যুর পর পাঠকপ্রিয়তা ও সমালোচনা মণ্ডিত এই কথা সাহিত্যিকের রচনায় বাংলাদেশের সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্গত দ্বন্দ্ব যে শিল্পিতভাবে মূর্ত হয়েছে, এই পুরস্কার তারই স্বীকৃতি। জীবদ্দশায় নিভৃতচারী এই লেখক মাত্র 4টি গল্পগ্রন্থ ও 4টি উপন্যাস রেখে গেলেও বাংলা সাহিত্যে তিনি তৈরি করেছেন এক অনন্য ধারা, যেখানে জাদু বাস্তবতা, লোককথা ও রাজনৈতিক বাস্তবতার সম্মিলনে জন্ম নিয়েছে এক গাঢ় ব্যঞ্জনা। 1953 সালে পুরান ঢাকার ভূতের গলিতে জন্ম নেওয়া শহীদুল জহিরের লেখালেখির হাতের খড়ি ছাত্রজীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় থেকেই তিনি গল্পের জগতে প্রবেশ করেন। সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও সাহিত্যিক আড্ডা বা সম্মেলন এড়িয়ে চলতেন তিনি। এই নির্জনতাই তার সৃষ্টিকে দিয়েছে গভীরতা ও রহস্যময়তা। তার প্রথম গল্পগ্রন্থ পারাপার প্রকাশের পর ধীরে ধীরে স্বকীয় স্বর প্রতিষ্ঠা করেন জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সেরাতে পূর্ণিমা ছিল এবং মুখের দিকে দেখিয়ের মতো উপন্যাসে। 2008 সালে হৃদরোগে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিখে গেছেন নিম্নবর্গের মানুষের নিঃসঙ্গতা, যুদ্ধোত্তর ট্রমা ও রাজনৈতিক হতাশার গল্প। শহীদুল জহিরকে প্রায়শই লাতিন আমেরিকান সাহিত্যের জাদু বাস্তবতার উত্তরাধিকার বলা হয়, তবে মার্কেজের প্রভাব থাকলেও তিনি এটিকে বাংলার মাটি ও সংস্কৃতিতে রূপান্তরিত করেছেন। তার গল্প উপন্যাসে ভূতের গলি, আগারগাঁও কলোনি বা সুহাসিনী গ্রামের চরিত্ররা লোককথার আবহে কথা বলে, অথচ তাদের সংগ্রাম অত্যন্ত বাস্তব। ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্পে এক জাদুকরের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন লোভ ও ধ্বংসের রূপক। আবার সেরাতে পূর্ণিমা ছিলয়ে মফিজউদ্দিনের শতায়ুর গল্পে মিশে যায় ইতিহাস ও পুরাণ। শহীদুল জহিরের জাদু বাস্তবতা কেবল কল্পনার জগৎ নয়, বরং সমাজের অদৃশ্য সত্য উদ্ঘাটনের হাতিয়ার। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শহীদুল জহিরের লেখার প্রাণ। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে বদু মাওলানার মতো রাজাকার চরিত্রের পুনরুত্থান দেখিয়ে তিনি ইঙ্গিত দেন যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের বিষয়টি। কাটা গল্পের সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের স্মৃতি বর্তমানের সাথে মিশে যায়, যেন অপরাধের ছায়া কখনো মিয়ে যায় না। তার চরিত্ররা আব্দুল করিম, শেফালি বেগম, চান মিয়া নিম্ন মধ্যবিত্তের প্রতিনিধি। তাদের দৈনন্দিন সংগ্রাম ও স্বপ্নভঙ্গের মর্মান্তিকতা তিনি তুলে ধরেন নির্মম নৈবত্তিকতায়। শহীদুল জহিরের গদ্যই তার সবচেয়ে বড় পরিচয়। দীর্ঘ জটিল বাক্যের পুনরাবৃত্তি, কথ্য ভাষার প্রয়োগ এবং সমষ্টিগত বয়ান তার স্বকীয়তা। যেমন মহল্লার লোকেরা বলে, আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই গল্পে প্রকৃতি ও মানুষের সম্পর্কে যে বর্ণনা, আকাশের নক্ষত্রগুলো যেন মানুষের মাংসের টুকরো হয়ে ঝুলছে, তা পাঠককে নিয়ে যায় এক স্বপ্নময় বাস্তবতায়। আঞ্চলিক শব্দের ব্যবহার, যেমন হোগা দিয়া খায়েন হারামির পোলা গল্পের ভূমিকায় করে তোলে প্রাণবন্ত। 2025 সালে 21শে পদক প্রাপ্তি শহীদুল জহিরের সাহিত্যিক মূল্যায়নেরই ধারাবাহিকতা। মৃত্যুর পর তার রচনা ক্রমেই পাঠক ও গবেষকদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষণীয়, যেখানে জাদু বাস্তবতা, রাজনৈতিক প্রতিবাদ ও নিম্নবর্গের আখ্যান তাদের কাছে নতুনভাবে ধরা দেয়। সমালোচক আহমদ মোস্তফা কামালের মতে, শহীদুল জহির আমাদের সাহিত্যে একা নিঃসঙ্গ, কিন্তু তার সৃষ্টি যেন সমষ্টির কণ্ঠস্বর। শহীদুল জহিরের গল্প উপন্যাস কেবল অতীতের দলিল নয়, বর্তমানেরও দর্পণ। যুদ্ধ, সাম্প্রদায়িকতা, শ্রেণী সংঘাতের প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। 21শে পদক তাই কেবল একজন লেখকের সম্মান নয়, বাংলাদেশের সাহিত্যের এক জটিল বহুমাত্রিক ধারার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার রচনা পাঠককে প্রশ্ন করে, আমরা কি শহীদুল জহিরের চরিত্রদেরই উত্তরসূরি? উত্তর মেলেনি আজও, কিন্তু এই অমীমাংসাই তার সাহিত্যকে করে তুলেছে চিরায়ত।